স্বপন, হ্যাঁ কিরে কন্ড যত তুই বাজি বুঝছে না। তোমাকে চেনা চেনা মনে হচ্ছে। তুমি আমার ভাই স্বপনের ফ্রেন্ড না? ও, দেখছি কোথাও স্বপনের সাথে। স্বপন আমার ভাই, আমার দেখতে একই রকম প্রায়, যমজ ভাই। ছোটবেলায় আমি ঢাকায় চলে আসছি, ও ওখানে কত নিষেধ করছি, জি, শুনে নাই। শেষ পর্যন্ত অপঘাতে মৃত্যু হইল। সবাই বলে ক্রস ফায়ার, কিসের ক্রস ফায়ার? এগুলো সবগুলা বিচার বহির্ভূত তো হত্যা। বিচার করবে আদালত, তাই না? তুমিও কি ওর মতো? না, আমি কিছু করতাম না। ঠিক আছে, এসব এখানে কোথায় আসছো? যা ইন্দি যাইতাম আসছিলাম তো, অনারা দেখি হারাই দিয়ে রি। বুঝি না কি বল, খাস চাট গায়ে বুঝি না, আর দ্রুত বললে তো বুঝিই না। তুমি কিছু খাই, চলো। তোমার কোন ফ্রি আছো? বসে চলো, ভাত টাত খাই দুই ভাই মিলে। আসো আসো। স্বপনের ছেলেটা কোন ক্লাসে পড়ে? পড়ালেখা নগরে। আহা, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই আল্লাহ রাখছে। টাকা পাইছেন? জি জি ভাই, ভাবি দিয়ে দিছে। অ্যাডভান্সটা পাইয়া খুব উপকার হয়েছে। ভাই আসেন, এক কাপ চা খান। না না, এখন আর খাবো না, ভাত খাবো। যাই আরেকদিন। আচ্ছা। এটা আমার 15 বছর ধরে আছি এই এলাকায়, সবাই আমার চেনে। কি ইউনুস, কেমন আছো? এই তো ভাই, আল্লাহ রাখছে। আপনি কেমন আছেন ভাই? আছি ভালো। চাটা লেবু দাও তো। আচ্ছা ভাই, দিতেছি। অনেক পুরনো দোকানটা, প্রায় 8 বছর ধরে এখানে আছি। ভাই আল্লাহ শরীরটা ভালো রাখছে তো? এই তো আছি। ভাই এই যে, এটা কি? ওই যে কইছিলেন কুমড়ার বিচি, এই নেন। ভাই ভাই, একটা লেবুর লাগে এত বড় নোট, আরে বিচির দাম তো দিছিলেন। ও, ভাঙতি নাই? থাক, পরে দিয়া যায় একটা। খুব বিশ্বাস করি, অনেক পুরনো কাস্টমার তো আমি। নামো।
পায়ের জন্য একটু সমস্যা হয়। আসো। রান্নাঘরে মনে হয়। এ হচ্ছে বধূ, কক্সবাজার থেকে আসছে। আমার ভাই আছে না স্বপন, ওর বন্ধু। আসসালামু আলাইকুম ভাবি। আসো ওয়ালাইকুম আসসালাম। বসো। বসেন ভাই, চা দেই? আরে আমার ছোট ভাইয়ের বন্ধু, আমাদের সম্পর্ক না থাকলে কি সে আমার ভাই না? বধূ আমাকে ছোটবেলা থেকে চিনে, সে কিছু একটা সন্দেহ করতেছে। বলে সে স্বপন বলে ডাকতো না আমার, বলে গেছে আমি হা বলে ফেলছি। আমি কিছুই বুঝতেছি না। পরে বোঝাবো। বধূ সে স্বপনকে চিনে, তুমি সেই স্বপনকে চিনো না, সেটা আসলে সত্যি কথা। তুমি এই স্বপনকে চিনো, আমি শামসুর রহমান। তুমি স্বপনকে চিনো। ভাই, চা খান। আসলে স্বপন নামে যে তার যে ভাই আছে, তারে কোনোদিনও আমি দেখি নাই, মানে কোনোদিনও আসে নাই, তো চিনি না তারে। কখনো দেখেন নাই? না, কোনোদিনও দেখি নাই। শ্বশুর বাড়ি যান নাই কখনো? শ্বশুর শাশুড়ি তো বাইসা ছিল না, তাই যাই নাই, গরজও করি নাই। আসলে আমিও জানতাম না যে স্বপনের কোনো ভাই আছে, জানতাম না। হ্যাঁ, ঠিকই তো, সম্পর্ক থাকলে তো জানতেন। সম্পর্কই তো আসছিল না। ওই রোজির বাবারে তারা আত্মীয়র কাছে দিয়ে দিছিল, সে বলে বিক্রি করে দিছে। তখন থেকে কোনো সম্পর্ক আসছিল না। মান অভিমান কইরা বাপ মায়ের সাথে সম্পর্ক রাখি নাই। ওই আর ওই যাইতো শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পরে যাইতো কবর জিয়ারত করতে মায়ের। কোনো ছবিও দেখেন নাই? না, আমার শ্বশুর শাশুড়ির তো কোনো ছবি নাই আমার কাছে। ছবি নাই, সম্পর্কই নাই।
আপনি যদি স্বপনকে দেখতেন তো তাজ্জব হয়ে যেতেন। এদের চেহারা যে কত মিল। স্বপন যদি প্যান্ট শার্ট পরি আসি বলতো যে আমি আপনার স্বামী, আপনি ধরতেই পারতেন না। কি যে কন, সবার কাছে লুকাইতে পারলেও আমার কাছে পারতো না। ওয়াইফটা সব বুঝতে পারে। কি রে দাদু, তোর বড় বাড়ি নিয়ে এতদিন ধরে পরে রয়েছে? কি বললা? বুঝি নাই। বলছি যে এটার বাপের বাড়ি নাকি? এতদিন ধরে পরে আছে যে এখানে। ও, তাড়াতাড়ি বললে বুঝি না। ইবার বাপর বাড়ি ন, ইবার চাচার বাড়ি, ইবার চাচা ইবার চাচি, আর চাচার নাম শামসুর রহমান, এলেন স্বপন ন, বুঝছেন না? আর কত কইলাম বিবেলেন স্বপন? তুমি বললা না যে এটা ওর বাপের বাড়ি নাকি? ও বোঝাতে চাইলো যে এটা ওর চাচার বাড়ি। ছেলে মানুষ। কিন্তু আপনি তো সাটগাইয়া কথা বুঝেন না। মাঝে মধ্যে বুঝি, যেমন এটা বুঝছি। এইটা বুঝছেন, আচ্ছা এইটা বুঝছেন। আমি আপনার একটা মিশা কথা বলছি। আমি স্বপনের সাথে ইয়াবা ব্যবসা করতাম। সে আমার পার্টনার ছিল, আমার ছোটবেলার বন্ধু। সে বন্ধু যে মরে যাবার আগে আমার এত বড় ক্ষতি করে দিয়েছে। আমার এতগুলো টাকা গাদ্দারি করে একা মারি দিয়েছে, আমাকে পেটের ফকির করে দিয়েছে। আমার মাথা খারাপ হয়ে গেছে। আমার মাথার কোনো হোশ নাই, কারে কি বলতেছে আমি নিজেও জানি না। আমার আপনি সবার ছবি দেখবেন, ছবি দেখবেন, দেখেন এই যে দেখেন, দেখেন কি মিল, কি মিল দেখেন। এটা তো ছোটবেলার ছবি। হ্যাঁ, আরো দেখেন, আরো দেখাচ্ছি আপনাকে। আমি আরো দেখাচ্ছি। এই যে দেখছেন, দেখছেন, দেখছেন? সফন্য সফন্য আর এতে কেন্টিয়া আরে ভাই দিলি দিয়া ভাই। আমি আজকে ভাত খাবো না, আর দিন খাবো।